শীতকাল মানে প্রচুর শাকসবজি। আর যদি এই শীতকালে শাক দিয়ে একটু ডাল না বানিয়ে খাই কি করে হয় বলুন তো। তাই আজকে রান্না করব এই শীতের পালং শাক দিয়ে বিউলির ডাল, যেটা গরম গরম ভাতের সাথে খেতে তো অসাধারণ লাগে। তাই গরম ভাতের পাশে এক বাটি পালং শাক দিয়ে বানানো বিউলির ডাল, আর সাথে যদি থাকে একটুখানি আলু সিদ্ধ মাখা, তাহলে আর কোনো কথাই হবে না। তো চলুন এবারে ঝটপট করে বানিয়ে ফেলি পালং শাক দিয়ে বিউলির ডাল। তো প্রথমে প্রেসার কুকারটা ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম হাফ বাটি মতো ভাঙা বিউলির ডাল। গোটা দিইনি, ভাঙাটাই দিলাম। যেহেতু বিউলির ডাল সিদ্ধ হতে একটুখানি সময় লাগে, তাই কড়াইতে না সিদ্ধ করে প্রেসার কুকারেই আমি ভেজে একেবারে বসিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট ভালো করে ডালটাকে ভেজে নেওয়ার পর তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে আবারও দিয়ে দিয়েছিলাম ভালো জল, আর দিলাম ডাল সিদ্ধ করার সময় অল্প একটুখানি নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে প্রেসারে ঢাকাটা লাগিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। প্রায় 5 থেকে 6টা সিটি মারলেই আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো। যাই হোক, ওই দিয়ে ডালটা তো সিদ্ধ হতে থাকুক, আর সেই সময়ের মধ্যে আমি এদিকে পালং শাকটা বেছে বুঝে নিই। আর শীতকাল মানে প্রচুর শাকসবজি, তাই টাটকা তাজা সব কিছু পাওয়া যায়। আর পালং শাকটাও না তেমন খুবই তাজা টাটকা ছিল। আর এই পালং শাক থেকে আমি শুধু খালি পাতাগুলো বেছে বেছে নিয়ে নিচ্ছি। আজকে এই পালং শাকের পাতাগুলো দিয়েই বিউলি ডালটা রান্না করব। দেখুন, সব পাতাগুলো এখানে বেছে নিয়ে নিয়েছি। এরপরে পাতাটাকে আগে ভালো করে ধুয়ে নেব, তারপরে কিন্তু কাটবো। তো এইদিকে ডালের জন্য পালং শাকটাকে বেছে বুছে রেডি করে রেখে দিয়েছি। আর এই দিয়ে কিন্তু 5 থেকে 6টা সিটি দিয়ে দিয়েছিল। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দেখুন, ডালটা খুব ভালো মতো সিদ্ধ হয়েছে। ডালটা কিন্তু দেখতে গোটা গোটা লাগছে, কিন্তু খুব ভালো মতো কিন্তু সিদ্ধ হয়ে গেছিলো। যাই হোক, এই সময় আমি কিন্তু ডালের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো। তো এখন হলুদ গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে একটুখানি মিশিয়ে টিশিয়ে নিচ্ছি। আর এইরকমই কিন্তু গ্যাসে মানে বসিয়ে রাখলাম ডালটাকে। আর ততক্ষণে কিন্তু ওই পালং শাকটাকে আমি কেটে নেবো। পালং শাকটাকে না বেছে বুছে ভালো করে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছিলাম। এখন শাকের পাতাগুলো নিয়ে নিয়েছি, এরপরে পুরো পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এখন কি করব, এই যে শাক পাতাগুলো কাটা হয়ে গেছে, এই শাক পাতাগুলো নিয়ে সোজা দিয়ে দেবো প্রেসার কুকারে ওই ডাল সিদ্ধর মধ্যে। একটুখানি না এই পাতাগুলো দিয়ে এই ডালের মধ্যে ফুটে নিলে ভালো হয়, যাতে শাকগুলো হালকা একটুখানি সিদ্ধ হয়ে যাবে। চলুন দেখুন শাকগুলো কি ঝিরিঝিরি করে কেটেছি না। এরপরে আমি দিয়ে দেবো প্রেসার কুকারের মধ্যে। আর এই সময় কিন্তু আমি গ্যাসটাকেও জ্বালিয়ে দিয়েছি। যাই হোক, সব পাতাগুলো দিয়ে দেওয়ার পরে অল্প একটুখানি নুন দিয়ে দিলাম। এরপরে ভালো করে ডালের সাথে না পালং শাকটাকে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমি জল দিচ্ছি না, আগে ভালো মতো করে একটুখানি শাকটাকে ডালের সাথে মিশিয়ে নিই, তারপরে আমি জল দেবো। দেখুন শাকটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি, মানে গ্যাসটা জ্বালিয়ে যখন ফুটিয়ে নিচ্ছিলাম শাকটা খুব ভালো মতো নরমও হয়ে গেছে। তো এরপরে আমি ওই ডালের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর বিউলির ডালটা না একটু পাতলা পাতলা খেতে ভালো লাগে, তাই একটুখানি বেশি করে জল দিয়ে দিলাম। বেশ ভালো মতো করে একটুখানি ফুটিয়ে নেবো, তারপরে আমি বাটির মধ্যে ঢেলে নেবো। তো এইদিকে তো আমি পালং শাক দিয়ে বিউলির ডালটা পুরো সিদ্ধ করে রেডি করে নিয়েছি। এরপরে ডালে ফোড়ন দেব। তো ওই দিয়ে কিন্তু আমি গ্যাসে কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এরপরে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। আর এইদিকে ডালে ফোড়ন দেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি 3টে মতো শুকনো লঙ্কা, রসুন কুচি, পেঁয়াজ কুচি। এই 3টে আইটেম দিয়েই আজকে আমি ডালটা ফোড়ন দেব। আর এইগুলো দিয়ে ডাল মানে ফোড়ন করলে না খুব সুন্দর লাগে কিন্তু ডালটা খেতে। যাই হোক, সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে তাতে দিয়ে দিলাম শুকনো লঙ্কাগুলো একটুখানি ফাটিয়ে তেলের মধ্যে। এরপরে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি। বেশ একটুখানি নাড়াচাড়া করে মানে ভালো করে ভেজে নিচ্ছি। আর দেবো একটা জিনিস, সেটা হচ্ছে 5 ফোড়ন। 5 ফোড়ন না দিলে কিন্তু ডালের স্বাদ আসবে না, তাই আমি একটুখানি 5 ফোড়ন ছড়িয়ে দিই। যে কোনো ডাল করলেও না অল্প একটুখানি 5 ফোড়ন দিই, যাতে আমার মনে হয় যেন ডালটা খেতে একটু বেশি ভালো লাগে। যাই হোক, ভালো করে পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, 5 ফোড়ন ভালো করে ভেজে নেওয়ার পরে ঢেলে দিলাম সিদ্ধ করে রাখা মানে পালং শাক দিয়ে সিদ্ধ করে রাখা বিউলির ডাল। বেশ, আর কি একটুখানি ছড়িয়ে দেবো এখন চিনি। যেহেতু শাক পাতা দিয়ে ডাল রান্না করছি, একটুখানি চিনি না দিলে না হয়, তাই অল্প একটুখানি চিনি দিয়ে ভালো করে মিশিয়ে টিশিয়ে নিচ্ছি। এরপর ডালটাকে খুব ভালো মতো করে ফুটিয়ে নেব। আর এই ডালটা রান্না করার সময় আমি কিন্তু নুনটাও একটুখানি টেস্ট করে নিয়েছিলাম। নুনটা একটুখানি লাগতো, তাই বুঝে সুঝে নুনও দিয়ে দিয়েছি। যাই হোক, মোটামুটি নুন চিনি সব কিছু মোটামুটি ঠিকঠাকই আছে। এখন ডালটা শুধু খালি ভালো মতো করে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। তো ডালটাকে রান্না করে নিয়ে বাটির মধ্যে ঢেলেও নিয়েছি। তো বন্ধুরা, আজকের এই পালং শাক দিয়ে ডাল রান্না কেমন লাগলো জানাবেন। টাটা।